হয় 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 দেখা গেছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা যে যেখান থেকে শুনিয়ার আমরা সবে দুরূদ শরীফ পড়ি। শুক্রবারের দুরূদ শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে এই দুরূদ শরীফর বদৌলতি আল্লাহ রব্বুল আলামিনে শুক্রবার দিন ভিডিও কলের মাধ্যমে আমরা নবীর কাছে দুরূদ পৌঁছান এবং নবী জবাব দেয়। এর দায় মদিনা শরীফের দিকে দিল লাগাইয়া আমরা যারা মদিনা শরীফ গেছি, আল্লাহ তৌফিক দিছেন। আমরার তো আর দিলের মাঝে মক্কা মদিনা আছে, এর দায় মদিনা শরীফের লগে দিল লাগাইয়া আমরা দুরূদ শরীফ পড়তাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা যেদিন ডাক দিলে এইবার এদিন আমরা যাইতাম কি হইব, আমরা কেউ চাইলেও এই দুনিয়ার থাকা সম্ভব হইত না। যাই হোক, আজকে আমার একটা বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করতাম। আমরা সময় শেষ হয়ে যায়, যাই হোক যত সময় পারা যায় আল্লাহ রব্বুল আলামিনে যতটুকু তৌফিক দেন আমরা আলোচনা করব। বর্তমান পরিস্থিতিত আমরা যে বিষয়টা আমার চকুত লাগছে, চিন্তা করলাম এই সম্পর্কে কিছু কথা বলা, কিছু কথা কোয়া আমরা লাগে জরুরি। বিষয়টা হইল এই, আপনারা দেখছেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বর্তমানে বৃদ্ধ মা বাবা যেমন একটা আফদ হইয়া দাঁড়াইছেন বাচ্চান তো লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিতা কইন আর আমরার করণীয় কিতা, এই সম্পর্কে যতক্ষণ আমার তৌফিক হয়, আমি যতক্ষণ বুঝছি, যতক্ষণ আপনারা বোঝানোর চেষ্টা করব। আমিও ছোটবেলা আমার মা বাবা হারাইছি, মনে মনে প্রস্তুত করি মা বাবা পাইলাম না, আবার চিন্তা করি মা বাবা পাইলাম না, আবার কই যে হয়তো থাকলে মনে হয় কত বেয়াদবি করলাম, মানে কত গুনার বাগি হইলাম মনে। আর দায় যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন সূরা বনি ইসরাইল করে কোরআন শরীফের এক সূরা, যে সূরা 15 পারা শুরু হইছে, এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ডিসিশন দিছেন আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত কেউ করতে পারতে না। 2 নম্বরে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে সব সময় বালা ব্যবহার করবে। এখন হইল আমরা যে বিষয় সম্পর্কে, ও বিষয় সম্পর্কে আল্লাহ কি তখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি আপনার আমার
জীবদ্দশায় জীবিত অবস্থায় মা বাবা দুইজন বুড়া অবস্থায় আমরা কাছে পৌঁছই। বুড়া অবস্থায় আইয়া পৌঁছই। ফালা তাকুল লাহুমা উফিন, তখন আপনি কইতা না বিরক্তি হইয়া। উফ শব্দ আরবিতেও আমরা অনেক সময় দুঃখ পাইলে উফ কই নানি, ভিতরে অনেক জ্বালা আছে, বাচ্চায় আপনারে সাতার, আপনি কিতা কইরা উফ কই। তো আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন তোমার মা বাবার কারণে তুমি যেন উফ কও না। এর অর্থ হইল গিয়া যে আমার মা বাবা আমার লাগি এক বার্ডেন হইয়া দাঁড়াইছেন। বিশেষ করে হাই সোসাইটির মাঝে একটা প্রবলেম। যারা অফিস আদালতে বড় বড় চাকরি করেন, তান ফুয়ার খেলার এক রুম আছে, তান অফিসের এক রুম আছে, এক্সট্রা কত রুম আছে বাসার মাঝে, কিন্তু মার থাকার মতো তো একটা রুম তান মিলেন না। মারে রাখার মতো একটা রুম নাই তার কাছে। এলা আছেন না? বৃদ্ধ মা, আপনি আমি যেন মা বাবা বয়স্ক হওয়ার বাদে অনেক সময় তারা ব্রেইনে ধরিলায়, অনেক সময় তারা বিভিন্ন মাতইন, বিভিন্ন কাজ করেন, যেটা আপনি আমি অনেক সময় কষ্ট হয়ে যায়। কোনো সময় কইতাম না হায় আমার বাবার কারণে আমি কোনটা করতাম, উফ ভিতরে আনতা না। আল্লাহ নির্দেশ দিরা, কোনো হাদিস নাই এটা। ওয়ালা তানহারহুমা, আল্লাহু আকবার। আর কোন সময় আপনার আমার মা বাবা বুড়া অবস্থায় আখতা কোনো কথা কইলিছেন, আপনার খুব বিরক্তি লাগে, একটা আপনার ধৈর্য ধরো, কিন্তু আপনি কোনো সময় দমক দিতা না। কিন্তু বাস্তবতায় ফারজানি আমরা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তোমার মা বাবায় যতভাবে কষ্ট দেউকা, যতভাবে বুড়ো হয়ে গেছেন, এখন তান বিবেকে কাম করেন না, তান মাথায় কাম করেন না, একবার একটা কইলে আর একবার আর একটা কইন। এই অবস্থায় তুমি কোনো সময় কোনো দমক দিয়া কোনো কথা কইতাই না, আর কিতা করতাই না। সব সময় তুমি ভদ্রতার সহিত কথা কইতাই। মা বাবার লগে খুব সুন্দর ভদ্রভাবে কথা কইতাম। আর কিতা ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, আল্লাহু আকবার। মানুষের জানাহ হওয়া হয়, মানুষের ডানারে, ফাঁকির ডানা একটা, ফাঁকির ডানা তো চিন্তা, ফাঁকির ফয়েজ একটা, একটারে কয় জানাহ আরবিতে। তো আল্লাহ কইন তুমি তোমার মা বাবার লাগিয়া তোমার জানাহ, মানুষের জানা আসেনি, বহুত জায়গাতে শব্দ ইউজ করা হয়েছে। জানা আসেনি, মানুষের ডানা আছে। আপনার ফুয়া যে সময় দেখবা উফতামি করে, তারও শোল্ডার একটা দিয়া আপনারে দেখা দে করেনি না, এই শোল্ডার হইল গিয়া। তো আল্লাহ কইরা যে তোমার মা বাবার লাগে তোমার যে শোল্ডার যেটা আছে, বাবাই মারতা চাইরা ফাতাইয়া দেও, বাবা মারি দেও একটা, কারণ তুমি আমার লালন ফালন করিয়া বড় করছো। মায় মারতা চাইরা মারে মারবার লাগে দিলাও, আর কি তাকো সব তা করার বাদেও মা বাবার হক আদায় হইতো নাই। وقل رب ارحمهما كما ربياني صغيرا, আল্লাহু আকবার। আর তুমি সব সময় কইতে থাকো, খালি মরার বাদে নাই, জিতা অবস্থায়ও, ও আল্লাহ আমার মা বাবারে ওলা রহম করো, যারা আমার মা বাবাই আমি হুরু থাকতে রহম করছেন। এই দোয়া দিয়ে আপনারে আমারে বুঝাই দেন, আপনি এখনো বড় হয়ে গেছেন। এখন আপনি বড় হইয়া আপনি কেতে হয়ে গেছেন, বহুত বড় গুন্ডা হয়ে গেছেন। বাবায় কুন্তা কইলে বাবারে খুদাম দিলাইরা, বাবারে ঠেলা মারি ফেলাই দিরা, মায় কুন্তা কইলে মারে ঠেলা মারি ফেলাই দিরা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখন তোমার এই দোয়ার মাধ্যমে আমি কে দেই, তুমি সব সময় ইলা জোয়ান আসলাই না, সব সময় তোমার শক্তি আছিল না। আর এই কাম করার মাধ্যমে আমরা রে আল্লাহ বড় নজির দেখাইরা, কত ইয়াং মানুষ আখতা স্ট্রোক করিয়া রাস্তা পড়ে গেছে।
আপনি মা বাবার লগে যদি বাদ ব্যবহার করেন, কোন সময় যে আপনি স্ট্রোক হইয়া যত বড় শক্তিশালী হোকা আখটা ফড়ি যাবা রাস্তাত, হয়তো দুনিয়া থেকে যাইতে কি পারেন আর তাকইনো যদি লেজারতর মাধ্যমে থাকবা, বাচ্চাইনতে বউয়ে পুরুতায় সবে খালি সিসি করবা, দূর দূর করবা, কবে আপনি মরতার তারা রেহাই পাইতো এই সমস্যা থেকে। এর দায় মা বাবায় যদি করে বদুয়া দিয়া থাকেন, মা বাবার লগে যারা দুর্ব্যবহার করবায় কোন সময় বিপদ আইব সেও কইতে পারতেন। আর বিপদ থেকে উদ্ধার হওয়ার মা বাবায় যদি আপনার দোয়া করিলেন, মা বাবার লগে লবালা ব্যবহার করিলেন, আপনি দোয়া করা লাগতো নাই। অটোমেটিকলি মার যে সময় মায় আপনারে দেখবা, বাবাই আপনারে দেখবা, আপনার দিলও বাচ্চার লাগে দোয়া করা লাগতো নাই। দিল যে সময় খুশ হয়ে যাব, ওই সময় বুঝিলেও আপনার দুনিয়া খুলি গেছে, দুনিয়ার সব দরজা খুলি গেছে। সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে, লুকমান একজন বিজ্ঞ মানুষ আসলা, টান ফুয়ারে উপদেশ দিরা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা মাঝখানো আনিয়া, তো বাস্তবতা যে একটা জিনিস আমরা বাস্তবে দেখি, বেশিরভাগ আল্লাহর কি কুদরত, বেশিরভাগ বাফাইন মারা যায় না আগে, বেশিরভাগ মা অকল বৃদ্ধ অবস্থায় বাচ্চাইন তোরা তো ফড়য়। তো আমি চিন্তা করলাম এটা খেনে এর মাঝে বিরাট হেকমত আছে। গরিব থাকুকা ধনী থাকুকা, মা যদি তখন বাঁচিয়া দেখা যায় বাচ্চান তোর কোন সুরত বড় বড় ইমাম মালিক, বড় বড় ইমাম অকল, বড় বড় সবে খিতা করছেন, বাপ হারাইছেন ছোটবেলায়, কিন্তু এর মাঝ থেকে তারা বড় বড় হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে। যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিনে সূরা লুকমানও ফরমাইন যে তোমাদের উপদেশ দিয়া তোমাদের মা বাবার লগে বালা ব্যবহার করো, বিশেষ করে তোমার মার লগে। কেনে হামালাত উম্মুহু কুরহান, 10 মাস 10 দিন হইন আমরা। যাই হোক, বাংলাদেশে এই দেশের ক্যালেন্ডার 9 মাসেও আপনার মায় কিতা করছেন, গর্ভে ধারণ করছেন কষ্ট করিয়া। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অন্য জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ইনো কইরা ওয়াহানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর লাগছে আপনারে পুরা, মোটামুটি 2 বছর আমরা কিতা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাইনি, কিন্তু 2 বছর মা একটা মুহূর্ত আমরা লালন পালন ছাড়া, একটা মুহূর্ত খালি আমরা লিয়া ফেরেশানি করছেন, আপনারা লিয়া ফেরেশানি করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে মা আমি তোমাদের দিছি পয়লা তা আমার শুকরিয়া আদায় করো, আর 2 নম্বর কোন সময় মা বাবার লগে না শুকরিয়া করিয়া। বুখারী এবং মুসলিম শরীফে একটা গুরুত্বপূর্ণ হাদিস আনছেন, মা বাবার লগে বালা ব্যবহার করলে কি হইব এই ব্যাপারে একটা হাদিস, আমরা হাদিসটা আলোচনা করব। একটা পার্ট, 3টা হাদিসর 3জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে যে সমস্ত পাহাড়ি এলাকা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করার আগে আল্লাহ জানেন কিলা সৃষ্টি করতা। আপনারা মক্কা মদিনাত গেছেন, এই দেশে থাকলে বোঝা যায় না, মাইল কে মাইল, শত শত মাইল, কোনো গড় নাই, বাড়ি নাই, খালি পাহাড় আর পাহাড়। দেখছেন তো? ঠিক তদ্রুপ আজকে না সার্ভিস স্টেশন হয়েছে, কিন্তু 1400 বছর আগে নবী যে সময় আসলে এই সময় আসিল নিলা। কিন্তু কেউ মানুষ পাহাড়ও বারইলে, সফরও বারইলে, একটা মানুষের আশ্রয়স্থল আছিল। প্রত্যেক পাহাড়ের মাঝে একটা গুহা আছে, গুহা বুঝরা তো, একটা কেভ। এই গুহার মাঝে গিয়া মানুষ বিপদ পড়লে রাইতো খাটাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দিয়া আছে। তো বনি ইসরাইলর আল্লাহ রসুলে ফরমাইন আমরা আগর জমানার 3জন মানুষ, তারা কিতা করছেন, সব পাহাড়ি এলাকার মাঝে তারা রওনা দিচ্ছেন, এখানে সফরও যাইতা। বিভিন্ন হাদিসের বিভিন্ন কথা, এই একটা আমি বলছি একটা হইলে এর মাঝে বিরাট মক্কা মদিনাত এখন যেন লুহা হাওয়া হয়, খুব বেশি বাতাস আনছে, আর মেঘও আনছে, তুফান আনিয়ে লাইছে। এখন কইরা 3জনে যে আমরা হামাইছেন 3জন, হামানির বাদে এখন
কিতা করেন তিনজনে হামাইছেন কিতা লাগে বাসার লাগে নাইনি এর মাঝে আল্লাহর কুদরতে যত বড় মুখ অত বড় ফাত্তর একটা কোন পাইতে গিয়ে একবারে মুখের মাঝে বই গেছে বুঝরানি এরা বিপদ না আনা বিপদ বর্তমান যুগে হইলে কইলে কোনো মোবাইল আছে এই সময় তো মোবাইলও নাই প্লাস মোবাইল থাকলে তো সার্ভিস থাকতো না একবারে টোটালি বন্ধ হয়ে গেছে এখন তিনজনে চিন্তা করলা এই যে আমরা বিপদ দুনিয়ার কেউ দেখেন না কিন্তু একজনে খে দেখরা তখন থানে আমরা কইতাম হইব এর দায় বালা বন্ধু যদি না থাকেন আল্লাহ রসুলে ফরমাইন আপনারে আল্লাহ যে বালা চাইন তারে বালা বন্ধু মিলাই দেন দিনদার বন্ধু মিলাই দেন দিনদার বন্ধু না হইয়া 100,000 আজকে ফেসবুকও ফ্রেন্ড লিস্টে দেখবা কত হাজার বন্ধু কিন্তু কত ফাসেক ফুজ্জারে কিন্তু খালি বাদ পোস্ট করবে আপনার বেফত লইয়া যাইরা আর আপনি মনে মনে ফলোয়ার বাড়ের আর লাইক লাগের আর ফ্রেন্ডস লিস্ট বাড়ের তে আমি তো বহুত আগুয়াই যার পয়সা কামাইলিরা না এর মাধ্যমে আপনি দুজোর হতে রওনা দিছে যাই হোক তিনজন নেকগার বন্ধু আসলা হোক সুবহানাল্লাহ যে কোনো সময় নেকগার বন্ধুর লগে চলন জানো আপনার ফায়দা হইব তিনজনে তারা কিতা করলা চিন্তা করলা ও ভাই হল এই জায়গা থেকে আল্লাহ ছাড়া আমরা উদ্ধার করনেওয়ালা কেউ নাই এখন দেখো চাইন তুমি জিন্দগিত একটা কাম করছো যে একটা আল্লাহরে খুশি করা লাগি করছে আমরা তো সবটা করি আর আমি মৌলানা সাহেব আপনি হাজি সাহেব আপনি নমাজি সাহেব কয়েক নমাজ খালি আল্লাহ লাগে করছি কোন কামটা খালি আল্লাহ লাগে করছি টুকাইলে দেখবা একটাও আমার নাই তখন একজনে কইলা ভাই আজকে এটা আলোচনা করবো 3 জুমায় আমি 3টা আলোচনা করব তার মাঝে বিরাট শিক্ষা আছে একজনে কইন যে আমি একজন ফার্মারের কিতা থাকে আর কোনটা তা না হোক না তো একটা দুধের গাই থাকে আমরা দেশে আগে গরু যারা রাখতে হয় আর গরু যারা আসিলেন একটা দুধের গাই থাকবো একটা বা দুইটা দুধ কিরাইয়া অনেক সময় দুধ খাইতে তো এক ভাই কইন যে আমি ফার্মার আসলাম আমি আসলাম কৃষক আমার খাম আছিল আমি লাকড়ি তুবাই আমি বেচতাম আর কিতা করতাম আমার গরু গুনতে ফালিয়া আর গায়ের দুধ আছিল ও দুধটা কি আমি নিয়ত করছি যে আমার যতদিন হায়াত আছে আমার মা বাবারে দুধ খাওয়ানির আগ পর্যন্ত আমার মা বাবা দুজন বুড়া আসলা তারারে না খাওয়ানি পর্যন্ত আমি আর খেউরুরে দিতাম না খাওয়াইতাম না রেগুলার আমার একটা অভ্যাস আমি করিয়া যাই আর হঠাৎ একদিন আমার ওই না নিলা লাকড়ি তুবাই বেশি দূর গেছে কি তুবাইয়া আইতে আইতে বাক্কা দের হয়ে গেছে কিন্তু আমার অভ্যাস হইল আমার মা বাবারে খাওয়াইতাম পয়লা গাই খিরাইয়া আনিয়া দুধ লইয়া আইছে মা বাবার এখন থেকে মা বাবা দুজন ঘুমাই গেছে এদিকে দুধ খাইবার লাগে বাচ্চাই নো খান্দিরা এখন আমি চিন্তা করলাম যে আমার মা বাবারে সজাগ করা যদি তারা গুমো ডিস্টার্ব হয়ে যায় আল্লাহ নে আমারে ধরিলে সুবহানাল্লাহ কিন্তু আমরা কত কলে মা বাবারে কষ্ট দিয়ার বুধু ভাইয়ার না মারে গালি দিলে ইয়ার মারে ঠেলা মারি দিয়ার বাপরে ঠেলা মারি দিয়ার বাপরে গালি দিলে ইয়ার আমরা আর কোনো জিও নাই তাই কইন যে আমি দেখলাম যদি না আমার মা বাবারে গুমো কষ্ট দেই আও আমার গুণা হয়েছে আর আমি প্রতিজ্ঞা করছি যে আমার বাচ্চা খবর আগে আমার মা বাবারে না খাওয়ানি পর্যন্ত আমি দুধ খেউরে দিতাম না এদিকে আমার বাচ্চাইনতে আমার ফাওদরে খান্দিরা দুধ খাইবার লাগে খোকা আল্লাহ পারবানি পরীক্ষা আপনি বাস্তা আপনার বিবি সাহেব কইবা দিলাও না খানে তারারে আমিও কইমতে ফুয়ারে দিলাই আগে ফুড়িরে দিলাই পারমনি আপনি আমি এই পরীক্ষা টিকতাম তাই কই না আমি কইছি আমার মা বাবারে আগে খাওয়াইতাম এমনকি ফজর রক্ত হয়ে গেছে ফজর রক্ত আর বাদে মা বাবায় চোখ যে সময় খুলছেন দেখুন ফুয়ায় কিতা করে দুধ একটা হয়েছে বুখারি হাদিসর আমরা তো বাইজিদ বুস্তামের কিচ্ছে একটা হয়েছি আর হাসা কি মিশা কোন কবিতা খেগে লেখছিল কিন্তু হাদিসর ভাষা আমরা বুঝি না আমরা এমন মুসলমান রবীন্দ্রনাথের কয়েকটা পঙ্ক্তি আর শরৎচন্দ্র কয়েকটা কইলে বুঝা ও বহুত বড় শিক্ষিত কিন্তু হাদিসের একটা কথা কইতে পারে না
এটা বুখারী মুসলিমের হাদিস। ফজর রক্ত যখন মা বাবা উঠছেন, উঠিয়া মা বাবা কইছেন, মা বাবারে, ও বাবা দেখছেন যে সময় বাচ্চা দুধ লইয়া উবাই দেখছো, দুধ খাওয়াইছেন, খাওয়ানোর বাবে দোয়া দিছেন না বদুয়া দিছেন মা বাবায়। তখন এই ব্যক্তি এখন ও আল্লাহ, দুনিয়ার খেয়েও দেখেন না আমি বিপদ, একমাত্র এই খামটা যদি মা বাবার ফয়লা কইছো তুমি সবর, তোমার বাদেও ফয়লা কর হক হইল আমার মা বাবার। এর দায় যদি তুমি কইয়া থাকো আর তুমি হাসা আল্লাহ রব্বুল আলমিনে কইছো, আমি তোমার কথার উপরে প্রাধান্য দিছি, দিয়া আমার মা বাবারে প্রাধান্য দিছি, যদি একটা তা তোমার লাগি হয়, আজকের এই মহা বিপদ তুমি ছাড়া আর কেউ আমরা উদ্ধার করতে বলা নাই। সুবহানাল্লাহ। তখন দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনে তান কুদরত দিয়া, আর এই যে ফাত্তর 3 জন না 100 জনে হরানির মতো নাই। দেখেন আগে তো অক্সিজেন আইতো না, ওখান দেখা যায় বাক্কা কিছু ফর হইছে, তুফান গেছে, ওখান দেখা যায় সূর্যর আলো আইয়া ঢুকের। সুবহানাল্লাহ। এখন একটান 3 জনে কইলা যে এখন তো আমরা 12 কোনো সুযোগ, বা কিন্তু 12 ফত হইছে। তো আমরা নেক্সট জুম্বার আরো 2 জনের ঘটনা কইমু। 1 জনের ঘটনা হইল, এর দায় মা বাবার যদি খেদমত বালামতে করিয়া তখন আপনি জোয়ান হইছেন, আপনি জোয়ান চিরদিন আসলা না, ও মায় ও বাবায় আপনারে কত কষ্ট করিয়া লালন পালন করছেন, আজ মার লগে মিজাজ দেখাও, বাবার লগে মিজাজ দেখাও, এইভাবে যদি তুমি করো, কোন সময় স্ট্রোক হইয়া তুমি রাস্তাত মরবাই, গাড়ি ড্রাইভিং করিয়া কোন সময় রাস্তাত মরবাই কেউ কইতে পারতো না, আর দুজকি হইয়া মরবাই। এর দায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আরবি ভাষা গালি একটা আছে, রাকিমা আনফুহু, তোমার নাক মাটিত লাগি যাও। আমরা বাংলাদেশি ভাষা এখন তোমার মুখ কালা হয়ে যাও, অনেক সময় কই না নি, ই ফুয়াই বাপর মুখ কালা করে লইছে, কই নি না, শুনছো নি তা, বাপর মুখ কালা করতে চালি লাগাইছে নি নিয়া, ফুয়াই এমন কাম করছে বাপের সমাজও মুখ দেখাইতে পারে না, একটা নাই না কথার অর্থ। আরবি ভাষায় কইতা রাকিমা আনফুহু, তোমার নাক মাটিত লাগি যাও, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। 3 বার আল্লাহ রসুলে ফরমাইছেন, সাহাবায়ে কেরাম যেখানে খেয়ে ধ্বংস হয়ে যাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে মা বাবা 2 জন পাইছে অথবা 1 জন পাইছে, আর এরা খেদমত করিয়া ব্যস্ত যাইতে পারছে না, এ ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। এর দায় যারা মা বাবা হারাই লিছি, আমরা দোয়া করতাম মা বাবারে আল্লাহ বেহেশত দান করতাম। আর যারা মা বাবা এখনো জীবিত আছেন, দয়া করে রে ভাই হল আর বই নকল, মা বাবারে কোনো মতে কষ্ট দেওয়া যাইত না। বিশেষ করে বৃদ্ধ মা বাবা হাই সোসাইটিত, আমি কইলাম আগে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বেতন পাইরা তান ফুয়ার খেলার ঘর রুম আছে, ফুয়ার ফুড়ির এক রুম আছে, সবর রুম আছে, কিন্তু মা থাকবার একটা রুম তান ঘরের মাঝে নাই। এগুলা আছেন না? না, আজকাল ফেসবুকে আমরা দেখি, আর এই মার কোনো অধিকার নাই তোমার উপরে। এর দায় বিপদ থেকে যদি বাঁচতে চাই, তে মা বাবার খেদমত সবসময় আমরা করতাম। আর যতখান সম্ভব হয় আমার ফাদ ভাই তারা যে মারে লুক আফটার করা ডে বাই ডে ভাইয়ান গিয়া উদেশ থেকে খাম খাত ছাড়িয়া আল্লাহ রব্বুল আলমিনের বিরাট জাযা দান করবা ইনশাআল্লাহ। এর দায় আমরা বিশেষ করে এই সমাজের মাঝে মা বাবা, বিশেষ করে বৃদ্ধ মা বাবা বড় অবহেলার মাঝে, বড় কষ্টর মাঝে, এরার দুঃখ একমাত্র আল্লাহ দেখেন, আর কেউ দেখেন না। এর দায় যারা এরার খান্দা বেড়িয়া, যে ফুয়া ফুড়ি যতজন থাকুকা, যারা মা বাবার খেদমত করবা, ইনশাআল্লাহ আপনার জিন্দগি উজালা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিনে আপনার আমার বৃদ্ধ মা বাবার খেদমত করার তৌফিক দেউকা। আর জোয়ান মা বাবারেও আমরা অবজ্ঞা করতাম না, এরার লোকে বেয়াদবি করতাম না, সবসময় মা বাবার খেদমত করিয়া। আর আমরা সবসময় একটা দোয়া আল্লাহ রসুল শিখাই দেন, আমরা তো নমাজ বাদে আত্মায়তো পড়ার বাদে এক দোয়াও শিখছি, আল্লাহ মাইনে জলম তো আউটাও শুদ্ধ করে শিখছি কিনা কইতাম পারিয়ান না। আল্লাহ রসুলে বহুত দোয়া করতা, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ দোয়া করতা। আল্লাহ রসুল হইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, ও আল্লাহ আমারে বখিল বানাইও না। ওয়া আউযু বিকা মিনাল জুবনি, আমারে ডরালুক বানাইও না। ডরালুক আসেন মানুষ। আর কিতা ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর, বেশি গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ আমার এমন বয়সও ফাটাইও না যে বয়স ফোড়ার কারণে মা বাবার আমি বাচ্চান্তর কাছে বুঝা হয়ে যাই, বাচ্চান্তে আমারে অর্থাৎ বেশি বুড়া বানাইয়া আমারে সবর আতো ফেলাইও না। এই দোয়া আপনি আমি সবসময় করতাম।
আল্লাহ রসুলের প্রত্যেক নমাজের পরে আত্মায়াতু ফলবার বাদে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়ার বাদে দোয়া করতাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আর আল্লাহ রসুলের দোয়া করতা দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও আর কবর আযাব থেকে বাঁচাও। যাই হোক, আজকের আমরা উদ্দেশ্য হইল বিশেষ করে বৃদ্ধ মা বাবার প্রতি আমরা খুব করুণা দেখাইতাম। এরা বৃদ্ধ আসলা না, এরা জিন্দগির সব কিছু আপনার আমার লাগে বিয়ে করছেন, আজকে তারা বুড়ো হয়েছেন। আজ আমি জোয়ান আছি, কোন সময় আমার জোয়ানি যাইব আমরা চকুর সামনে দেখি কত নৌজোয়ান হলো হঠাৎ স্ট্রোক করিয়া রাস্তাত পড়ে দিছেন, হঠাৎ স্ট্রোক করিয়া বিছনাত পড়ে দিছেন। এর দায় কেউ ই বড়াই দেখাইতা না মা বাবার লগে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দোকা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and sisters, today's khutbah regarding is rights of our parents. Allah subhanahu wa ta'ala said in the Quran, first things Allah ordered to us, you should worship only for me. And second things, Allah said, you should be kindful, respectful to your parents. Especially, Allah mentioned, now this time, if you look at our Facebook, social media or anywhere, our old age parents, those father and mother live and their age goes over, they are very unrespectful for their children. So many children, sons and daughters they have, but no one take responsible for them. Then Allah said, when they goes to their old age, one of them or both never said, oh my father, my mother, you are burden for me. Don't never say like this. Because he was burden for them when he was young, when he was child. They never disrespect to you. Always they look after you very kindly and properly. Then after all, Allah subhanahu wa ta'ala told us we should do dua for them. Rabbi rahamhuma kama rabbayani saghira. This is not some people of us we are thinking, oh, we can do this dua after death. No, anytime. Our parents is live, you can do dua for them, this dua. Rabbi rahamhuma kama rabbayani saghira. Wallah, shower your mercy on my parents like they look after me when I was very young. This is very important dua for your parents. Another hadith, Prophet sallallahu alaihi wasallam said, those people have their parents in their life and they does not go enter the paradise, they are very unlucky. 3 times Prophet sallallahu alaihi wasallam said. That's why I request to everyone, we should be respectful to our parents, we should be respectful to our mother and father, any age, especially when they reach their old age, they haven't got brain power properly, they haven't talked properly. Please be kindful for them. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin.